ছুটে যাব ওই অমরাবতীতে। নারায়ণ 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 হরি বল। আরে কৃষ্ণ কৃষ্ণ বলে ময়না রাধে রাধে বল। এই কলিযুগে কৃষ্ণ নাম পথেরই সম্বল। এই কলিযুগে কৃষ্ণ নাম পথেরই সম্বল। নারদী মহামুনি। আচ্ছা দেবরাজ, জানতে পারি আজ আমায় অসময় কেন ডেকেছেন? অবশ্যই। নারায়ণে নারায়ণ। এক করে আমি সকল বাক্য বলবো, তুমি কর্ণপাত করে শ্রবণ করবে। তাহলে বলে। বলি নারদী মহামুনি, তোমায় যেতে হবে ওই কৈলাস পর্বতে। কৈলাস ভবনে? কৈলাস পর্বতে গিয়ে দেবাদিদেব মহাদেবকে করিবে আমন্ত্রণ। তারপরে যেতে হবে তোমায় ওই ব্রহ্মলোকে। নারায়ণ নারায়ণ পিতার নিকটে? ব্রহ্মলোকে গিয়ে ব্রহ্মদেবকে আহ্বান করিবে, সেজন্য এই ইন্দ্র সবাই আসে। তারপরে তোমায় যেতে হবে ওই বিষ্ণু লোকে। বিষ্ণু লোকে গিয়ে বিষ্ণুদেবকে আপ্যায়ন করে আমন্ত্রণ করিবে, সেজন্য ইন্দ্র সবাই আসে। আচ্ছা দেবরাজ। তারপর নারায়ণ নারায়ণ তোমাকে যেতে হবে অনিরুদ্ধ ঊষার কাছে। অনিরুদ্ধ ঊষাকে বলিবে, ইন্দ্র সবাই একজন নতুন দেবতী এসেছে, সে তোমার নৃত্য দেখতে চায়। আচ্ছা দেবরাজ। ইন্দ্র সবাই। আচ্ছা দেবরাজ, একটা কথা বলবো? নারায়ণে নারায়ণ। কিন্তু দেবরাজ, আপনার এই অমরাবতীতে কিছুক্ষণ আগেই তো নৃত্য গান হয়েছে, তাদেরকে আবার কেন আমন্ত্রণ করবো? নারায়ণে নারায়ণ। সত্যি বলেছে নারদ মহামুনি, ইতিপূর্বেই তারা নৃত্য করে গেছে, কিন্তু সিজুয়া ধাম হইতে
সিজুয়া দেবী দেবী পদ্মাবতী এই ইন্দ্রালয়ে আগমন করেছে। তার বড় ইচ্ছা অনিরুদ্ধ উষার নৃত্য পরিদর্শন করিবারে। তাই তাই তোমাকে অনিরুদ্ধ উষাকে ডাকতে হবে এই ইন্দ্রালয়ে। ওই সিজুয়া দেবী পদ্মাবতী যেন তাদের নৃত্য পরিদর্শন করতে পারে। তাই হবে দেবরাজ, আপনি বিশ্রাম করেন, আমি ছুটে যাচ্ছি এই মাত্র। নারায়ণ নারায়ণ। বেশ, তাহলে তুমি তাই করো নারদ মহামুনি। তাই হবে। নারায়ণে নারায়ণ। লেগেছে লেগেছে গো লেগেছে। দেখো গো দেখো দেবতার লীলা। একদিনে তো দুইবার নৃত্য গীত হয়নি অমরাবতীতে। নারায়ণে নারায়ণ। এ তো অমঙ্গলের ছায়া গো, কিন্তু দেবরাজ ইন্দ্রের আদেশ আমাকে তো পালন করতেই হবে। আর যদি পালন না করি, না জানে দেবরাজ ইন্দ্র আমাকে করবে অভিশাপ। তাহলে আমি এখন কি করব? সমস্ত দেবদেবীর কাছে যাব, তাদেরকে আমন্ত্রণ করে নিয়ে আসবো এই অমরাবতীতে। তারপরে ছুটে যাব ওই অনিরুদ্ধ উষার কাছে। এইভাবে যাব না, আমি হরিনাম কৃষ্ণ নামে ভক্ত, হরিনাম কৃষ্ণ নামে গাইতে গাইতে ছুটে যাব ওই অনিরুদ্ধ উষার কাছে। নারায়ণে নারায়ণ। আরে দু হাত তুলে বলে রে কৃষ্ণ নাম, আরে পূর্বে রে তোর সকল মনস্কা, আজ প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে। নারায়ণে নারায়ণে নারায়ণ। হরিব হরিব হরিব। খানিক পূর্বে নৃত্য করে আমরা দেবসভা হইতে আমাদের নিজের কোটি ব্রাহ্মণ এসেছি, কিন্তু সে যে কোথায় গেছে এখনো তার কোনো খোঁজ নেই। এবার যদি আসে আমি তার উপর মান অভিমান করে বসে রইব আমাদের গসা করে। দেখবি আমি একটুকু কথা বলবো না, আর যদি সে কথা বলতে আসে আমি দূরে চলে যাব। আমি তার কাছে থাকবোই না। আজকে খুব রাগ করবো, খুব এত রাগ করবো যেন সে আমার সাথে কথাই না বলতে আসে। সে যে কেন এলো না, কিছুই ভালো লাগে না। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। এবারে আসো তারে আমি মজা দেখাবো। এবারে আসো তারে আমি মজা দেখাবো। আজ আসো একটা কথা বলবো।
এবারে আসো তারে আমি মজা দেখাবো। আজ হয়তো যদি আমার স্বামী দেবতা আমার কাছে আসে তার সঙ্গে একটা কথা বলবো না, একদমই কথা বলবো না। এমনভাবে গসা করে রইব, মান করে এইভাবে বসে রইব যেন সে বইমুখ হয়ে ফিরে আবার চলে যায়। আমি চাই সে না তো চলে আসবে, এখন তার জন্য আমি বসা করে গসা করে থাকি। তাই তো আজ আমার